নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার ভাই বোন দাদা দিদি যারাই আছেন না কেন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ইলিশ মাছের ঝাল আপনাদের সঙ্গে শেয়ার করছি। 4 পিস ইলিশ মাছ নিয়েছি, ধুয়ে নিয়েছি আগে থেকেই। এই যে বেশি বড় নয়, মাঝারি মাপের, পোকা ইলিশের চেয়ে একটু বড়। আর সর্ষে লাগছে 25 গ্রাম মতো। সর্ষের তেল তো লাগবেই মাছ ভাজা আর মাছের ঝাল তৈরি করার জন্য। হলুদ গুঁড়ো লাগবে, লঙ্কা গুঁড়ো লাগবে, নুন লাগবে, আদার্স কিছু লাগছে না। আর কাঁচা লঙ্কা লাগছে 6টা মতো। আপনারা ঝাল যেমন খান সেরকম দেবেন। কালো জিরে লাগছে 2 চামচ। পরিমাণটা বলে দেওয়া উচিত, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার সর্ষেটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর নুন দেব, তাহলে তিতো হবে না। এটা একটা টিপস। আর জল তো দিতেই হবে সর্ষে বাটার জন্য। এবার ব্লেন্ড করে নেব। এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি মাছ ভাজবো, চলুন দেখতে থাকুন। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ওয়াচ করবেন। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছ ভাজা তো আপনারা সবাই জানেন, তবুও দেখাচ্ছি, কারণ ভিডিওটা তো বড় করতে হবে, আপনাদের সঙ্গে সব কথাই শেয়ার করি, তাই এটাও করে দিলাম। ভাবে ভিডিও করাটাই আমার মনে হয় ভালো। আর আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে নিচ্ছি। বেশি কড়া করে ভাজিনি, ইলিশ মাছ বেশি কড়া করে ভাজতে নেই। ইলিশ মাছ কার কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন। সুন্দর একটা কমেন্ট করবেন, আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব কমেন্ট ধরে। এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ঝালটা তৈরি করব। কড়াতে সর্ষের তেল তো দেয়াই ছিল, মাছ ভাজার তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর জলটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটার। আর যারা কমেন্ট করেননি তাদেরকেও অনেক ভালোবাসা, তারা শুধু ভিডিওটা দেখেছেন। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। অনেকেই লাইক দিচ্ছেন না, ভিডিওটা দেখছেন। আপনাদের একটা লাইক খুবই মূল্যবান, অন্যের কাছে ভিডিওটা পৌঁছে যেতে সাহায্য করে। এই যে জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষে বাটাটা দেব। সর্ষে বাটাটা বেশি লিকুইড করবেন না, মোটামুটি রাখবেন। সর্ষে বাটাটা মিশিয়ে নিচ্ছি। ইলিশ মাছ তো আমার ফেভারিট, খুব ভালো লাগে। ঝোলটা ফুললে এবার মাছটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো ঝোলটা রাখবেন, যেমন খাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি লাস্টে, তাহলে টেস্টটা ভালো হয়। ইলিশ মাছের ঝাল তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে। নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য বাই।